এবারে প্রবাসের সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল এবং সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বলের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন বিনয়ামিন। যুক্তরাষ্ট্রের মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি গেট টুগেদার ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি AZM ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরী, উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, কাউন্সিলম্যান আবু মুসা, আহ্বায়ক নজরুল ইসলাম বদরুল, দিলওয়ার হোসেন, তরিক উদ্দিন, মফিজুর রহমান সহ অনেকে। অনুষ্ঠানে সংগঠনের গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন, গ্র্যাজুয়েটদের সনদ প্রদান এবং স্পন্সরদের সম্মাননা দেয়া হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ এবং র্যাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সৌজন্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মক্কা প্রাদেশিক বিএনপি। এতে উপস্থিত ছিলেন জহির আহমেদ, আব্দুল মান্নান, মোহাম্মদ আলমগীর, শাহাবুদ্দিন কামাল, আব্দুর রহিম, মোফাজ্জল হোসেন, শেখ মোস্তাক আহমেদ, আলাউদ্দিন সিটিজি, শাখাওয়াত হোসেন ও আমজাদ হোসেন সহ অনেকে। আলোচনা শেষে সবার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রিন্সিপাল নাদা আদেল নাসির উদ্দিন এবং স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ জাবেদ হোসেন ও আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এতে অংশ নেয় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বনভোজনে দিনভর খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল নানা ধরনের আয়োজন। অনুষ্ঠান শেষে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারী এবং লটারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিনয়ামিন, RTV।